যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। একবার না জেলে ছিলাম, মাফ করে দিলাম, বাকি 2 বার বলেন, বাকি 2 বারও পারি নাই। তার মানে এই 3 টার্মে কোনো ভোট হয়নি। হয়নি তার প্রমাণ আপনাদের এখানে যিনি ছিল উনি এই কথা বলছেন কেন? অথচ তারা কিন্তু সুখ পেয়েছে, শান্তি পেয়েছে। এই আমলা বাজারে কত সুখ তারা ভোগ করেছে। মেহেরপুর ভেড়া মারা মিলে কত সুখ তারা ভোগ করেছে। বলেন তো এই সুখ, এই শান্তিগুলো কি বৈধ না অবৈধ ছিল? এক একটা অবৈধ সুখ ভোগ করেছেন যারা, সে যেই হোক, একটার জন্য কমপক্ষে 70টা করে অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন। আপনি কি বোঝেন না হা করে আছেন? অনেকে দেখছি না, সেই বলে যে আমি শর্ট করে আসতেছি, কিছু মানুষ পাগল হয়ে যায়, মনে আছে এখনই হয়ে যাবে। আরে ভাই, কোরআন শরীফের আয়াত, এক একটা সুখ যারা অবৈধ ভোগ করেছেন 70টা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে। এরপরে তো শর্ট করে আসবেন, এসে আপনি শান্তি পেয়ে যাবেন। তা আমরা কি ঘোড়া ঘাস কাটছি? আমরা যে 15.5 বছরে এত কষ্ট পেলাম, এক একটা কষ্টে যদি 70টা শান্তি থাকে, তা আমাদের তো এখনো এত শান্তি হয়নি। এই কথা বলছেন কেন? আর আমার যতটুকু বিশ্বাস এই বাংলার মানুষের উপরে, আমরা এই দেশে তখন পরিপূর্ণ সুখ পাবো, শান্তি পাবো, যখন 56,000 বর্গ মাইলে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। এর আগে আমরা কি সুখী হতে পারি? আরো জোরে বলেন, পারি না। এই জন্য আমরা চাচ্ছি জনাব আব্দুল গফুরের মতো যদি 300 এমপির ভেতরে 151 জন কোরআন বুকে নিয়ে এবার সংসদে ঢুকতে পারে। প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলেন হাত তোলেন, একবারে যদি আব্দুল গফুর সাহেবের মতো 151 জন হাত তুলে ফেলে, আল্লাহর কসম ওই দিন নামাজ কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি ভোট দিয়েছিলেন মাত্র আব্দুল গফুরকে একটা, ওই দিন যদি নামাজ কায়েম হয়ে যায় 18 কোটি মানুষ নামাজ পড়বে বাংলার জমিনে। একটা ভোটের কারণে প্রতিদিন 18 কোটি মানুষের সওয়াব আপনি পাবেন। এটা আমি বানিয়ে বললাম না, মানে কোথায় আছে আন্দাজে? সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফালুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন দেয়, পেছনে থাকে, এখানে 33টা অর্থ আছে। আপনি পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, ভোট দিয়েছেন, যাই বলেন, একটা ভালো কাজ করে ওই লোকটা যে সওয়াব পাবে, আপনি শুধু সমর্থন জানিয়ে সেই সওয়াব পাবেন। উনি যেহেতু একটা ভোট নিয়ে আজকে আপনার দ্বারা এরকম 151 জন যদি সত্যি বাংলার জমিনে যেতে পারে সামনে, ওনারা প্রথম যে বলবে না যে আমরা বাবার আইন চাই, বলবে? ওনাকে বলবে যে আমরা ডাল খেতে চাই, আমরা বাবা খেতে চাই। কি বলবে সর্বপ্রথম? যে আমরা নামাজের বিল চাই, কারণ এইটাই তাদেরকে কোরআন জানিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে শাসন ক্ষমতা আমার ইমানদার বান্দাদেরকে দেই, তারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল পাস করবে। আমি এই জন্যই বললাম, আপনি যদি এনারে বাদ দিয়ে মাগুরায় যিনি একজন আছে, এবার দেখে আসলাম, কালকে ছিলাম মাগুরাতে, ওনার নাম, এর আগে উনি ছিল বীরেন শিকদার। উনি যদি যায় প্রথমেই তো বলবে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই।
কি কথা বলছেন? উনি কি চাবে সেটা ওনার ব্যাপার, আর আমরা হালকা জানি। উনি জীবনেও এই কথা বলবে না যে আমরা নামাজের বিল চাই। নামাজের পরে আল্লাহ দিয়েছেন ওয়াতাবুজ যাকাত, তারা বলবে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয় এই দেশে, আল্লাহর কসম করে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, এই কুষ্টিয়াতে যাকাতের শাড়ি বিতরণ করা লাগবে না। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা অভাবী, যে মানুষগুলো অসচ্ছল, তাদের বাড়িতে কর্মসংস্থান তৈরি করার জন্য কেউ গরু, কেউ সেলাই মেশিন পর্যন্ত কিনে দিচ্ছে। এটা জেলা জামাতের পক্ষ থেকে কিন্তু অলরেডি সারা বাংলাদেশে চলছে। এটা কুষ্টিয়াও হয়েছে কয়েকদিন আগে, হয়নি স্যার? 2 দিন আগে হয়েছে মনে হয়। যাকাত ভিত্তিক অর্থনীতি সত্যি যদি কায়েম হয়, বাংলাদেশের অন্যান্য যে ব্যাংকিং ব্যবস্থাগুলো সবগুলো ইসলামী ব্যাংকের আদলে চলবে। আমরা অনেকেই কিন্তু জানি না যে ইসলামী অর্থনীতি এটা যে ইবাদত, আমরা অনেকে জানিও না, মানিও না। ইসলামী অর্থনীতি দেখবেন 28টা পয়েন্ট আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় 8-10 জন বাদ দিয়ে অধিকাংশ মানুষ আমরা বলতেই পারবো না। অথচ আমাদের কাজ কারবার কিন্তু 180 মাইল দিকে চালাচ্ছি। কেউ যদি 1 টাকা পরিমাণে দুনিয়াতে সুদ খায়, সে মায়ের সাথে জেনা করে 33 বার। নাউজুবিল্লাহ। কত হাসি সাহেব, কত আলেমকে পর্যন্ত আমরা দেখছি এরা ইসলামী ব্যাংকে কাজ কারবার করতে চায় না। ওরা করে সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। যত রকমের ব্যাংক আছে সব যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়, সব চলবে ইসলামী ব্যাংকের এই আদলে। ইসলামী ব্যাংক এখন পরিপূর্ণ পারছে না, তারপরও যে 28টা নিয়ম আছে আপনি দেখবেন। এরপরে ইসলামী ব্যাংকে আপনি যে জিজ্ঞাসা করবেন মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইসতিসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদ, এরকম 28টা পেয়েছি আমি। আপনি সোনালীতে ওইটাই পাবেন, রূপালীতে ওইটা পাবেন, অগ্রণীতে ওইটা পাবেন, চৈতালিতে ওইটা পাবেন। সবগুলো এই নিয়মে চলবে, তখন পুরো অর্থনীতি হয়ে যাবে ইবাদত। আর ওনারা গেলে আমার বিশ্বাস নামাজের পরে যাকাতের বিল আনবে। যদি না আনে ভোট দেবেন না। কে স্যার আনবেন না? আপনাকে আনা লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আইন পাশ করে করে তারা ভালো ভালো কাজগুলো জারি করে দেবে, আর অন্যায় যেগুলো আছে, যেগুলো আমাদের চর্ম চোখে দেখতে পাই, এই অন্যায়গুলো তারা আইন পাশ করে বন্ধ করে দেবে। আমি আজ হাদিস পড়েছিলাম, হাদিসের খুব অল্প ব্যাখ্যা বলছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও, আবার তাকান, যেই জিনিস আপনার না, আপনি মালিক না, জোর করে জবরদস্তি করে কোনো কায়দায় যদি নিজের দখলে ওইটা নিয়ে নেন, যখনই ওইটা নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন। কি বললাম আপনি টের পাচ্ছেন? ফালাইসা মিন্না, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এই হাদিসের প্রথম অংশটা একটু বাংলাদেশের সাথে মিলান। এদিকে তাকান। বলেন আপনি হাদিসটা যদি আমরা 100% বিশ্বাস করি, তো 100% মানার দরকার নেই। এক কথা বলছেন কেন? আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম, যে জিনিস যার না, জোর করে জবরদস্তি করে, সে সাদাবাজি করে হোক, চিন্তাই করে হোক, নিজের দখলে নিয়ে নিয়েছে। না কুষ্টিয়া শুরু হয়নি? হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান, বিভিন্ন হাটে যান, স্ট্যান্ডে যান, কত কিছু মানুষ দখল করে নিজের নিয়ে
নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, অথচ ওই জিনিসের মালিক সে না। হাদিসের টিকায় আমি পড়েছি, কোন মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে, কোনো কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায়, আপনি যদি ওইটা আবার ফেরত পান, আপনি ওইটা যদি আবার নিয়ে নেন, তাহলে আপনার জন্য এই শাস্তি না। কথা বুঝেছেন? না না বুঝেন না। কি বুঝেছেন বলেন তো দেখি। যেই জিনিস আপনারই ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল, ওইটা যদি আপনি আবার ফেরত পান, আপনার জন্য হাদিসের প্রথম অংশটা না, ফালাইসা মিন্না আপনার জন্য না। এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল, যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে, কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে। আরে ভাই, দখল হলো কি করে? যার জিনিস সে ফেরত পেয়েছে। কথা বলছে না কেন? 15.5 বছর যারা চালিয়েছে ইসলামী ব্যাংকটি তাদের ছিল, যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখানে দখল করার কি আছে? আমার জিনিস আমি পেয়েছি, কিন্তু যে জিনিস আমার না ওইটা আমি দখল করে নিলাম। এই বাড়ি আমার না, বাড়ি আমি দখল করে নিয়েছি। হ্যাঁ, বাড়ি যদি আপনারই ছিল, 15.5 বছরে যদি দখল হয়ে যায়, আপনি আবার ফেরত নিয়ে নেন। হ্যাঁ, বুঝে ফেলেছি। ঠিক আছে, আপনার মাথায় সমস্যা আছে। 2 নম্বরের পয়েন্টটা কি ছিল? ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এটা হয়তো বাংলাদেশের জন্য হবে না, অন্য দেশের জন্য হচ্ছে। এই যে ভারতে আমাদের বাপ দাদারা যারা পূর্বপুরুষ, তারা হাজার হাজার বিঘা জমি জায়গা মাদ্রাসার নামে, মসজিদের নামে, খানকার নামে বিভিন্ন জায়গায় তারা ওয়াকফ করে দিয়েছিল। কিন্তু উগ্রপন্থী এই হিন্দুরা, সব হিন্দু না, উগ্রপন্থী যারা জঙ্গি সন্ত্রাসী, মোদির মরিদ যারা, তারা যে ওয়াকফ আইন বাতিল, একটা অবৈধ আইন তৈরি করে সব এখন তারা কিন্তু দখলে নিয়ে নিচ্ছে। সুতরাং হাদিস অনুযায়ী বলতে পারি এই উগ্রপন্থী হিন্দুরা সব জাহান্নামী। কারণ অন্যের জিনিস আপনি দখল করে নেবেন, মানে যে জিনিস আপনার না আপনি দখল করে নিলেন কেন? ইসরায়েলের দিকে তাকান, 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল, এখন আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি এইভাবে। আর পৃথিবীর নিকৃষ্ট জাতি এই শয়তান ইহুদিরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। যে জিনিস আপনার না আপনি জোর করে নিজের দখলে নেবেন। আপনি বিশ্বাস করতে পারেন, আপনি ইহুদি দাবি করেন, নাসারা দাবি করেন, আহলে কিতাব দাবি করেন, যাই করেন, আপনি জাহান্নামী। এই হাদিস আমি বানালাম, বলেন বলেন। সুতরাং এই বাংলাদেশে যে জিনিস তার ছিল না, যদি জোর করে কেউ দখল করে নিয়ে থাকেন, ওইটা ফেরত দেওয়া লাগবে। কথা বলছেন এখানে? ও যদি ফেরত না দেয়, ও কি নবীর উম্মত আছে? ও নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, ও হজ করতে পারে, কিন্তু নবীর উম্মত নেই। এই জন্য বক্তব্যের মাঝে ফা আছে, ফালাইসা মিন্না, ও আমার উম্মত নেই। আগস্টের 5 তারিখের পর থেকে 8.5 মাসে বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। কুষ্টিয়াতেও যারা বের হয়ে গেছেন তারা আবার ফেরত আসেন। যার যারটা নিয়েছিলেন অবৈধভাবে ওকে ফেরত দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি ভাই? এটা আমার নিজের জেলা, একটু মায়া মহব্বত আপনাদের প্রতি বেশি আছে। আপনি জাহান্নামের সিট বুক করে রাখবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আমলটা শুরু করেন। যার যেটা নিয়েছিলেন যদি ওটা আপনার না থাকে, আপনার যদি থেকে থাকে, আপনি আবার ফেরত নিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আপনার নিজের না, আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। কত মানুষ এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এ জেলায় যদি এখনো শুরু না হয়, মেহেরপুরে হয়েছে, চুয়াডাঙ্গায় হয়েছে। আল্লাহর ওলি তো সবই বুঝে ফেলছে। আলহামদুলিল্লাহ, এইরকম শ্রোতা থাকলে তো ওয়াজ করে মজা পেতাম। সব বুঝে ফেলছে, আর আমরা অনেকে এখনো কিছুই বুঝি নাই। হ্যাঁ, দেখেন এখানে অনেক মানুষ বসে আছে, বলছে হুজুর আমি এখনো কিছু বুঝি নাই। এদিকে আসেন, আসে। আপনাকে বুখারী শরীফ দিয়ে, মুসলিম শরীফ দিয়ে, কোরআন শরীফ দিয়ে হবে না। কি শরীফ লাগবে? বুখারী শরীফ লাগবে। আমি সহ যারা এখানে এসেছি, রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায়, যেখানে ছড়াচ্ছে, আমরা যারা এই হাদিসের উপরে আমল করতে পারি।
যে আশার সঞ্চার করেছিলাম যে একটা দুঃখ কষ্ট যদি আমরা সহ্য করি তিনটা কারণে মাস্ট বি আমাদের সামনে আল্লাহ ৭০টা শান্তি অপেক্ষা করাচ্ছে। আর যারা অবৈধ শান্তি পেয়েছিলেন একটা, এরে একটু বাড়ি পাঠান অথবা মুখ ধরে রাখবেন, কথা বলবেন না। অবৈধ একটা সুখ যদি দুনিয়ায় ভোগ করে থাকেন, আল্লাহর কসম পৃথিবীতে আপনাকে ৭০টা অশান্তি ভোগ করা লাগবে। আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ অশান্তি ভোগ করার জন্য, অবৈধ সুখ ভোগ করার জন্য, শান্তি পাওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। না, এটা হতে দেওয়া যাবে না। আপনি সুখ পেতে চান, চেয়ারের সুখ শান্তি বৈধভাবে আসে, বৈধভাবে বাদ দিয়ে আবার সিনেমিনি খেলে বাবা শাহজালাল সব হালাল করে নেবেন, হবে না। এই জন্য যারা বারবার আহ্বান জানাচ্ছেন যে আমরা কিচ্ছু চাই না, শুধু নির্বাচন চাই, নির্বাচন আমরাও চাই, কিন্তু সংস্কার না করে দিলে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলেন। আপনারা যারা বারবার এটা চাচ্ছেন, আপনার চাইতে আমি আরো বেশি চাই, কারণ আমি আজ ৩৩ বছর জীবনে ভোট দিতে পারলাম না। কেমন করে ভোট দেওয়া লাগে আমি জানিও না, আমার আরো বেশি আকাঙ্ক্ষা না। কিন্তু আমি তো চাই যে আমি দিনের ভোট আবার রাতে দিয়ে ফেলবো না, এটা আমি আর হতে দেব না। এর মাধ্যমে যদি আবার কেউ চেয়ারে বসেন, ওই চেয়ার কি বৈধ হবে না অবৈধ? ওই অবৈধ চেয়ারে বসবেন, আপনি বসেন না বসেন আপনার দরকার নেই। যারা বসতে চান, যারা এরকম অবৈধ চেয়ারে বসে সুখ শান্তি পেতে চান, একটা কয়টা অশান্তি ভোগ করা লাগবে বলেন বলেন। আমি তো জেনে শুনি আপনি আমার আপনজন, আপনাকে এই রাস্তায় যেতে দেব না। এই কারণে আমরা এত পড়াপড়ি করছি যে ১৬২৮ জন দায়িত্বে ছিল বাংলাদেশের, এগুলো সব হয় জালেম না জালেমের দোষর। কথা বলা লাগবে, প্রত্যেককে পাল্টাতে হবে। এগুলো যদি কালকে সব পাল্টিয়ে ফেলেন, পরশুদিন নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। যে এগুলো না পাল্টিয়ে আপনি যা ছিল তাই, শুধু কুষ্টিয়ার ডিসি গেছে মেহেরপুর, মেহেরপুরেরটা এসেছে চুয়াডাঙ্গায়, মাল তো সব একই আছে। কথা বলছে কেন? আমরা যারা এই খাই খাই হাই হাই করতেছি কি হবে কি হবে না, এগুলো বন্ধ করেন ভাই। একটু সময় আমরা দিতে চাই। সংস্কারটা যে কয়দিন লাগে, যদি ২ মাস লাগে ২ মাস লাগবে, যদি একদিন লাগে একদিনই শেষ। যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমরা চাই জীবনেও না, আমরা চাই নির্বাচিত যারা তারা আসবে, তাহলে যারা বাইরে বসে বসে ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র বন্ধ হবে। কিন্তু পরিষ্কার না করে, এটা উপন্যাস পড়ছিলাম, বাসার ঘরে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি গিয়ে বলছে নাচবো, আমি কিন্তু পুঁতি চাই। মেয়েটা লজ্জা শরম বলছে দাদি আমি আপনার কাছে সময় চাই, একটু সময় দেন। শাশুড়ি এসে বলছে দেখেন বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনিও সময় দেবেন না? দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী আবার ঘরে এসে বলছে বউ আমি ঘুমালাম, আমার বেবি চাই। ঘুমটা ফেলে দিয়ে বলছে সবকে পাগলের বংশ, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, কারো বেবি চাই, আর এসে তুমি ঘুমিয়ে পড়ো, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? সব হবে। 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? হয়েছে কয়দিন? 8 মাস 15 দিন, কারণ আজকে 20 তারিখ, 5 দিন তো বাদ। কথা বলছেন এখন, আরো 3 দিন বাদ দেন, 8 মাস 12 দিন হয়। 8 মাস 12 দিনে ছেলে মেয়ে হলে কি হবে? সুস্থ হবে। সুতরাং 10 মাস 10 দিন সময় দেন। এর ভেতরে আমরা চাই যেখানে যেটা আছে, অন্তত যতগুলো দিয়েছিল এদেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও 10টা করে, গুরুত্বপূর্ণ 10টা জায়গা এগুলো পরিবর্তন করে দেন। কালকেই নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই ডিসি যেই এসপি যেই টিএনও যেই ওসি সেগুলো সব ঠিকই আছে। আমার রিমান্ডে যে পিটিএ ছিল টাঙ্গিয়ে 11 ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে, সে এখন সাতক্ষীরার এসপি। জিনিস তো একই আছে, ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরায়, সাতক্ষীরারটা পাঠিয়েছে কুষ্টিয়ায়।
এই জিনিস তো তারাই যারা 15 বছরে এই জালেমাকে সাহায্য করেছে। এই কথা বলেন না কেন? আপনি তাদের আন্ডারে আবার চান মানে আবার দিনের ভোট রাতে করবেন? দিনের ভোট রাতে করলেও আমাদের অসুবিধা নেই, কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা তো বৈধ না, অবৈধ। কথা বলছেন না কেন? আরে অবৈধ শান্তি যদি কেউ ভোগ করে একটা কি হয় আপনি দেখতে পাচ্ছেন না? এই বহু অবৈধ শান্তি ভোগ করেই তো কপালে এই দুর্গতি আছে। আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমি জানি এদেশে 27 বার চেষ্টা চালিয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায়। বহুর একটা আকাঙ্ক্ষাও পূরণ হয়নি, সব গুড়ে বালি। কারণ আল্লাহর ঘোষণা ছিল কি, একটা অবৈধ সুখ ভোগ করলে কতগুলো অশান্তি পাওয়া লাগবে। অশান্তি, দুঃখ, অপদস্থ, অপমান, এগুলো কমপক্ষে 70টা। 15.5 বছরে বুবু সহ যারা দায়িত্বে ছিল তারা যদি 50টা সুখ ভোগ করে অবৈধ, কয়টা বলেন? আরো জোরে বলেন। এক একটা সুখের কারণে যদি 70টা অশান্তি হয়, 50টায় কত হয়? 3500। আপনি হিসাব করে দেখেন, 3500 কষ্ট, দুঃখ, অপমান, অপদস্থ, গ্লানি আপনার জীবনে আসবে। এরপরে আপনি শর্ট করে আসবেন, আপনাকে চেয়ারে দেবেন। এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত কবরে চলে যাবেন। আর আমরা এক একটা দুঃখের কারণে, কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা? 70টা। যদি এই 15 বছরে 15টাও অশান্তি পেয়ে থাকি, কষ্ট পেয়ে থাকি, এক একটাই 70টা, হিসাব করেন তো। 15টা বললাম মাত্র। এতগুলো শান্তি আমি এখনো পাইনি। সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্য আর মানবতার জন্য এই কষ্ট পেয়েছি। মাস্ট বি আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবে। এই জন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে। আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওয়ারফা'না লাকা যিকরাকের পরে এই আশার সঞ্চার করার জন্য আয়াতটা বললাম। আল্লাহ আমাদেরকে যেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, না হতাশার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আলেমরা নেই এখানে? কত আলেম বসে আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন। এরপর অন্য শব্দ লাগালে আমি আয়াতটাও বলতাম না। গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে একটা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমার নির্দেশ, আমার অর্ডার সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আছে। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ওয়া আনতুমুল আ'লাউনা। যারা আরবি গ্রামার বসে বালাগাত মানতিক পড়ায়, শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'লা, আল আ'লাউনা মুবতাদা, খবর। আমরা সব সময় জানি মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা। আল্লাহ আনতুম দিতে পারতেন, এরপরে আলিফ লাম না দিয়ে আ'লাউদা দিতে পারতেন। আলিফ লামটা এমন জায়গায় লাগিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই নাকিরা শব্দটা যখন, নাকিরা শব্দটা যখন নির্দিষ্ট হয়ে যায় আলিফ লাম দিয়ে, তখন ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়ায়, এই পৃথিবীতে তোমরা বিজয়ী হবে। শুধু হবে না, শেষে হস্যাই দেওয়া লাগবে। আল্লাহ বলেন, চিন্তা তো নেই, ভয়ও নেই, তোমরাই বিজয়ী হবে। গ্যারান্টি দিচ্ছে কে? একটা শর্ত আল্লাহ শুধু লাগিয়েছেন, এই কারণে আমরা পারছি না। শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। প্রশ্ন আসতে পারে, আমি তো মুমিন আছি। আমরা মুমিন আছি, আমরা আব্দুল মুমিন। উনি যেমন শুধু গফর না, উনি আব্দুল গফর। ওনারে শুধু গফর বলতে পারবেন? উনি গফরের বান্দা। আমরা মুমিন আছি কিন্তু আব্দুল মুমিন, মুমিনের বান্দা। আমাদেরকে আমার আল্লাহ পাক যে মুমিন হওয়ার নির্দেশ দিয়েছেন, ওই মুমিন হওয়া লাগবে। তাহলে আল্লাহর ঘোষণা অক্ষরে অক্ষরে আল্লাহ পালন করবে। আর সেই সংক্রান্ত একটা আয়াতই আমি কোরআন থেকে পড়লাম, সূরা বাকারা 208 নম্বর আয়াত। এইদিকে তাকান, 6666টা আয়াত আছে কোরআনে কারিমে, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ।
আপনি যেটাই ধরবেন সেটাই সঠিক আছে। 6666টি আয়াত যদি ধরেন, আপনি কোরআনের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ আমি মাত্র পড়লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ এখানে ডাক দিয়েছেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছে উদখুলু, সবাই মিলে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে সিলমনের ভেতরে। সিলমন মানে কি? না না, সালমন মানে শান্তি, আর সিলমন মানে ইসলাম। একে জবাব দিল কে? উনি আলেম, শব্দের অর্থ জানে না, আন্দাজ জবাব দেখেন। এখানে আলেম বসে আছেন। সেলমন আর সালমন শব্দ দুইটা কিন্তু আলাদা। সালমন মানে শান্তি, সালমন মানে, আর সেলমন মানে, আল্লাহ সেলমন দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা। যেমন তেমন ভাবে প্রবেশ করলে হবে না, পরিপূর্ণ ভাবে। কোথায় করবেন? সেলমনের ভেতরে। আর সেলমনের আগে আলিফ লাম দেওয়া আছে। আরবি গ্রামারটা যারা জানেন না, হালকা পাতলা একটু আলিফ লাম এর যে প্রকারগুলো আছে ভালো করে একটু আয়ত্ত করবেন, কোরআন বোঝা সহজ হবে। আল্লাহ নির্দিষ্ট করে দিলেন যে আমার ইসলামের ভেতরে প্রবেশ করো। আমি গত কালকে না পরশুদিন আমার আলোচনা ছিল সকালে 20 মিনিট মতো, যে বাংলাদেশ জামাত ইসলামের ওলামা বিভাগে কুষ্টিয়াতে। আমি এই উদখুলু ফিস-সিলমি কাফার উপরে 5টা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম। মেহমান আসার কারণে আমি বলতে পারি নাই। আমি এটা এখন রিপিট করছি, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। যেহেতু আমাদের চিন্তা নেই, ভয় নেই, বিজয়ী হবই, হব না শুধু হবই যদি আমরা মুমিন হতে পারি। আর মুমিন হতে হলে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন যে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি তার প্রমাণ কি? আপনাকে যদি বলা হয় ইসলামে প্রবেশ করেন, আমি বলি করেছি না। কোরআন শরীফের ভেতরে সিলমন শব্দের ব্যাখ্যা আমি যত জায়গায় পেয়েছি, আমার জীবনে আমি এই শব্দটা নিয়ে প্রায় 42টার উপরে তাফসীর মিলিয়েছিলাম। আমার এই ছোট জীবনে আমি মিলাতে 42টা মুফাসসিরের সামারাইজ পেয়েছি। এই পৃথিবীতে কোনো মানুষ যদি 5টা বিষয় মানতে পারে, সে যেন নিজে বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি। আপনি দেখেন তো আপনি কয়টায় প্রবেশ করেছেন? কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি, আমি কিন্তু খুব ভালোবাসি আপনাদের। যদিও আপনাদের এই জেলায় যারা দায়িত্বে ছিলেন আগে, আমাকে এই 15টা বছরে জেলায় ঢুকতে দেননি। কোথায় তারা? আজ দোয়া করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ফেরত নিয়ে আসুক। আর যদি হেদায়েত না থাকে, জানো তিনি তার কাছে তুলে নেয়। হেদায়েত না থাকলে আবার আসলে ওই ক্যান্সারের মতো সমস্যা হয়। এজন্য হেদায়েত যদি কপালে থাকে, আল্লাহ যেন ফেরত নিয়ে আসে। হেদায়েত না থাকলে ও ছাতা মাতার দরকার নেই, তারা যেন আল্লাহর কাছে সরাসরি চলে যায়। এটা খুব ভালোবাসা নিয়ে বলছি। আমরা চাই প্রত্যেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করব, না আংশিক? বলেন পরিপূর্ণভাবে যদি কেউ ইসলামে প্রবেশ করতে চান, প্রথমে তাকে মানা লাগবে, আল্লাহর কাছে সে যেন আত্মসমর্পণ করে। এই ব্যাখ্যায় আমি পেয়েছি সূরা বাকারার 131 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো। তিনি বললেন আমি আত্মসমর্পণ অলরেডি করে ফেলেছি। কিভাবে করেছিলেন? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন আজ ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি বলেন কিভাবে? বলেন ওখান থেকে খাতনা করো। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করে ডাক দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করে ফেলেছি। শুধু করব তা না, আসলাম তো এটা মাঝি, আমি করে ফেলেছি। এখন থেকে আমার নিজের ইচ্ছা মতো আর কিছু হবে না, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা। এইরকম মন যদি আপনি তৈরি করতে পারেন ইব্রাহিম নবীর মতো, উনি তার সন্তানদেরকেও এইটাই শিখিয়েছিলেন।
আমরা যেহেতু ইব্রাহিম নবীর রূহানি সন্তান, এদিকে তাকান, ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব তার নিজের সন্তানদেরকে ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, এই ওয়াজ করছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, বা বোনাইয়া বলা হয় আদরের সন্তানকে, ইয়া বোনাইয়া বললেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমরা যারা আমাদের সন্তানাদিকে ভালোবাসি, এই কথা বলে বলে তাদেরকে আপনি আজ ফেরত নিয়ে আসেন। ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, ইস্তফা, মনোনীত করেছেন, লাকুমুদ-দীনা, তোমাদের জন্য দিনকে। দিন মানে রাতের পরে যেটা আসবে এটা বলেন বলেন। দিন মানে কি? দিনের প্রায় 19টা অর্থ আমি পেয়েছি। দিন মানে কি, এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর কবরে যাবার পরে মা রব্বুকার পরে 2 নাম্বার প্রশ্ন হবে মা দীনুকা, তোমার দিন কি? দিন মানে শুধুমাত্র যে রাতের পরে দিন আসে এই দিন না। দিন মানে ধর্ম, দিন মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, দিন মানে আনুগত্যের বিধান। একটা সবগুলো অর্থ আপনি কোরআনে পাবেন। দিনের এতগুলো অর্থ আমার আল্লাহ নিজে কোরআনে করেছেন, আমি প্রায় 19টা লিখেছি এখানে। একটা তথ্য বলতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য হয়তো এদিকে যাওয়া যাচ্ছে না। তারপরে একটু হালকা বলা দরকার। দিনের যতগুলো অর্থ গুরুত্বপূর্ণ, তার ভেতরে দিন মানে, আমি একটা বলছি, আমি একটার উপরে ব্যাখ্যা করব। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি বলেন বলেন। কোরআনে কারিমে এরকম বহু আয়াত আমি সিরিয়াল হিসেবে পেয়েছি। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, কারণ আমার 1 ঘন্টা সময় আর 5-7 মিনিট আছে। আমি তো পয়েন্টগুলো বলছি। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে যেটা বলেছিলেন, এটা শুধু সন্তানদের জন্য খাস না, যেহেতু শব্দটা আছে, এই জন্য এর ভেতরে আমরা দুনিয়ায় যত মানুষ ইব্রাহিমের সন্তান, তারা আছি না নেই? তারপরে ওই আদেশটা, ওই নির্দেশটা, উপদেশটা ইব্রাহিম নবী আমাদেরকেও দিয়েছিলেন। আমাদের কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছে একটা দিন। এই পৃথিবীতে এখন 4500 ধর্ম আছে, দিন আছে। কয়টা? আমার খুতবা যারা শুনেছেন, প্রথম খুতবা কি ছিল? আনাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, যাকে আল্লাহ এই দুনিয়াতে সত্য দিন দিয়ে হেদায়েত সহকারে পাঠিয়েছিলেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি আলাল আদিয়ান। দুনিয়ায় যত দিন আছে, আর আমি এই আলাল আদিয়ান শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি তামাম দুনিয়াতে এখন দিন আছে, ধর্ম আছে 4500। 4500 ধর্মের ভেতরে আল্লাহর কাছে পছন্দনীয়, মনোনীত একটাই ধর্ম, একটাই দিন, একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি, আরো জোরে বলুন, আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালু মিন। এজন্য আমাদেরকে ও নির্দেশ দিচ্ছেন আমাদের বাবা ইব্রাহিম নবী, যে পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, ইস্তফা, আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন একটা দিনকে। সুতরাং সেই দিনের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ফালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও।
ইসলামের ভেতরে প্রবেশ করার প্রথম যে টার্গেটটা বললাম, আত্মসমর্পণকারী হওয়া লাগবে। এই ময়দানে যারা এসেছেন, যারা শুনতে পাচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এখন থেকে আমার মন মতো আর কোনো কথা কাজ হবে। আল্লাহর যেটা নির্দেশ ওইটাই আমার নির্দেশ, আল্লাহর যেটা চাওয়া ওইটাই আমার চাওয়া। এর নাম আত্মসমর্পণ। 2 নম্বরে, এখন দলিলগুলো এত লম্বা করা যাচ্ছে না, 2 নম্বরে পেয়েছি ইখলাস। আপনার ইখলাস লাগবে। নবীকে আল্লাহ আদেশ দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 3 নম্বরে আপনার লাগবে শুধু ইখলাস হলে হবে না, আকীদা বিশুদ্ধ করা লাগবে। আমার মা বোনেরা যারা বসে আছেন, বহু মা বোনের আকীদার ভেতরে সমস্যা আছে। সন্তান যখন একটু দেরি করে হয়, তখন তাদের আকীদা পাল্টিয়ে যায়। আল্লাহর প্রতি আর বিশ্বাস আকীদা থাকে না, তখন তাদের বিশ্বাস ভরসা আকীদা হয়ে যায় বিভিন্ন পীর ফকিরের উপরে। কবরে যায়, মাজারে যায়, তাবিজ নেয়, কত জায়গায় তারা দৌড়াচ্ছে সন্তানের ওসিলা করে। অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 85 বছর বিয়ের পরে তার সন্তান হয়নি। কোনদিন তিনি কোন মাজারে গিয়েছেন, কোন কবরে, কোন পীরের কাছে? বলেন। মুসলমান মেয়েদের ভেতরে এখন বিশ্বাস পাল্টিয়ে যাচ্ছে, এরা তাবিজ ছাড়া কিছু বুঝতে চায় না। সেদিন বগুড়াতে এক লোক এসে আমারে বলছে, হুজুর আপেল পড়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন। আপেল দিলাম ফেলে, আপেল কই ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না? আমি শুধু ম্যাডামের আপেল খাওয়াতাম। আপনি এসেছেন আমার কাছে আপেল পড়া নিয়ে ছেলে হওয়ার জন্য, আমি কি বসে থাকতাম? সম্মানিত মা বোনেরা, আকীদা সাফ করা লাগবে। এই বাংলাদেশে পুরুষদের ভেতরে এখন একটা আকীদা বদ্ধমূল হয়ে আছে যে ক্ষমতায় মনে হয় জনগণ দিতে পারে। এই আকীদা নেই আমাদের, এই বিশ্বাস আমাদের অনেকের নেই। আপনি মুশরিক, ইসলামে এখনো পরিপূর্ণ আসতে পারেননি। কারণ আকীদা সাফ করা লাগবে আপনাকে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পৃথিবীতে পারে? বলেন বলেন। আমেরিকা পারতে পারে, রাশিয়া পারতে পারে, ভারত পারবে। অনেকে তো বিভিন্ন দিকে দৌড়াচ্ছে এই কারণে না। আকীদা সাফ করেন। ইসলামে যদি পরিপূর্ণ প্রবেশ করতে চান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন, অন্য কেউ। এই পৃথিবীতে আল্লাহ আইন তৈরি করতে পারে শুধু তিনি একা, আর কেউ পারে না। সূরা আলে ইমরান 164 54 নম্বর আয়াতে আছে, মাঝের অংশে 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, বিশ্বাস করে, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি শিরক করছেন। এই বাংলাদেশে এই পার্সেন্টেজ পাওয়া যাবে না। আল্লাহ তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নম্বরে, ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। এই পৃথিবীতে প্রত্যেকের চরিত্র, আমরা অনেকের চরিত্র দেখেছি, সামনে অনেকে দেখতে পাবো। উন্নত চরিত্র বানাতে হলে একমাত্র ব্যক্তি আছে, মুহাম্মাদুর, আরো যারা বলেন মুহাম্মাদুর। তার 63 বছর, বিশেষ করে 40 থেকে 63, এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দিতে পারবেন না। অনুসরণ করলে এগুলো অনুসরণ করা লাগবে। বহু মানুষ বলে যে হুজুর আমরা আছি 1 থেকে 40 পর্যন্ত, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের ঝামেলা ওর ভেতরে নেই। এমনকি বহু মানুষকে আমি এখন শুনতে পাই, তারা বলে আমরা 40 থেকে 53 এই 13 বছর মানি, কিন্তু বাকি যে 10 বছর উনি খালি যুদ্ধ বিগ্রহের জন্য একটু ঝামেলা, ওই 10 বছরে আমরা নেই। আরে ভাই, 13 বছর যদি আপনি মানতে পারেন মক্কার জীবন, 10 বছর মদিনার জীবনও মানা লাগবে। আমরা যারা 13 বছর কষ্ট করলাম, এখন মদিনার 10 বছর আমরা অন্তত শান্তি করতে চাই। এই কথা বলছেন এখানে 13 বছর কষ্ট না, 15 বছর করেছে, আরো 2 বছর বেশি।
সেই হিসাবে আমরা একটা আশা করতে পারি, নবীজি যেমন 10 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আগামীর 10 বছর বাংলাদেশে কোরআন ক্ষমতায় থাকবে। এটা দেখতে চান না? কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। হাত তোলেনি কে? দেখেন তো, দেখেন তো হাত তোলেনি কে? এই যে হাত তোলেনি, তোলেন। হাত তুলে রাখেন, আরো ভালো ফেরেশতারা ভিডিও করছে, শুধু এই ভিডিও না। তোলেন। এই 5 মিনিট সময় দিলাম, হাতগুলো ওইভাবে তুলে পকেটে দিয়ে যারা যাচ্ছে খরচের জন্য দিয়ে যাবো। আমি পরের পয়েন্টে যাব ভাই, ঝামেলা করলে কিন্তু মাহফিল বন্ধ করে দেবো। ওই যে যাচ্ছে খুব তাড়াতাড়ি হাত তুলে রাখবেন, ওরা গেলে ভেড়ে যা আছে খালি ভাড়া বাদ দিয়ে দেবেন। যে স্টেজেও নেন, চেয়ার দিয়েছেন, এনাদের কাছে নেবেন না, আমার কাছে আসেন, আমি যাতে থাকে দিচ্ছি। আসেন, যা আছে তাই দেওয়া লাগবে। এই স্টেজে নেন তো, যারা যারা বসে আছে চেয়ারে আরো বেশি করে নেবে। এই টাকা আছে অন্তত আমারও দেওয়া লাগবে, কুষ্টিয়া জেলা যেহেতু। দাঁড়া দাঁড়া, একেবারে না দিলে তো সমস্যা। ও এই প্রধানমন্ত্রীর টাকা নিয়ে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, খালি একবার দিয়ে বের হয়ে চলে যাবেন ভাই, খুব তাড়াতাড়ি করেন। ব্যাগ যাদের কাছে আছে একটু তাড়াতাড়ি করেন। আপনি একটু মাইকে বলে দিন তো, ব্যাগ নিয়ে তাড়াতাড়ি আপনারা আসতে সেরে ফেলেন তাদের কাছে। মহিলাদেরকে নিচে আসন করছে, আপনারা তাড়াতাড়ি কালেকশনটা তো সময় দেওয়া যাবে না। আমাদের সুযোগটা দিয়েছে, সুযোগটা আমরা ব্যবহার করি ইনশাল্লাহ। আমরা সবাই দ্রুত দিয়ে দিই এবং সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত এই কালেকশনটা করে ফেলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে টাকার কথা বললে মানুষ চলে যায়, কি আশ্চর্য। হ্যাঁ, 5 নম্বর পয়েন্টটা এখনো শেষ হয়নি। বসেন বসেন। আমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। সারা জীবন এটা শুনেছি, ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ প্রবেশ করতে হয়, এই 5টা বিষয় আপনার জীবনে থাকা লাগবে। আপনি আত্মসমর্পণকারী হবে ইসলামের কাছে। আপনি 2 নম্বরে আপনার ইখলাস লাগবে, উন্নত চরিত্র লাগবে, আকীদা সাফ করা লাগবে। আর 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ হওয়া লাগবে। আমাদের লেনদেনে অনেকের স্বচ্ছ নেই। বড় বড় মানুষ দেখেছি আমরা, আমার মনে হয় দেখলে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ টাকা ধার নিলে দিতে চাই। এরকম মানুষ নেই। দোকানে বাকি যদি খায়, ওই দোকানের সামনে দেওয়া যায় না, উল্টা দিকে ঘুরে যায়। লেনদেনে স্বচ্ছ থাকবে। এই 5টা বিষয় যখন দেখবেন পরিপূর্ণ আপনি মানতেছেন, আপনি মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ করছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আদর্শ। আমি তার জীবনী নিয়ে বই লিখেছি, 6 জন আদর্শ নারী নিয়ে। আপনার স্বামীর কাছে আমরা দিয়ে দিচ্ছি, স্বামীর কাছে, মেয়ের কাছে, অথবা ছেলেকে পাঠিয়ে দিন, ছোট ছোট বাচ্চাদের গাড়ি থেকে নিয়ে যেন পুরাটা পড়বেন। 120 পৃষ্ঠা লিখেছি মেয়েদের জীবন নিয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটাবার হজও করেননি, 1টা টাকা তিনি যাকাত দেননি। অথচ তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে অলরেডি পাঠিয়েছে, তার জন্য সুসংবাদ। আর আল্লাহ নিজে এই মহিলাকে সালাম পাঠিয়েছে। তার পুরা জীবন আমি পড়ে একটা কারণ পেয়েছি, জীবনে কোনো দিন একটা দিনের জন্য তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা আমরা আছি, একটা স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে আমার বউ একদিনের জন্য আমাকে কোনোদিন দুঃখ দেয়নি? হাত তোলেন তো দেখি। না, একজন নেই। এই যে মুরব্বী, মুরব্বী সভাপতি হাত তুলতে পারছে না। কিসের ওয়াজ করছি?
কেউ পারলাম না আমরা। এটা যদি উল্টিয়ে বলা হয়, মেয়েরা যদি বলে একটু স্বামীকে জিজ্ঞাসা করেন তো জীবনে আমাকে কোনোদিন একদিনের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা, পাওয়া যাবে? না না, নেই। এক একদিন 10টা করে দুঃখ দেওয়া হচ্ছে। মেয়েরা, আমি সময় বেশি নিয়ে ফেলেছি আজকে, আমি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, এত বেশি বিস্তারিত যেতে চাচ্ছি না, কারণ কালকে আমার অনুষ্ঠান আছে অনেক দূরে, দিনের বেলা একটা, রাতে একটা, সাতক্ষীরা। এই গাড়িতে আপনাদের লিখিত বই পাওয়া যায়, আমি জেলখানায় বসে লিখেছিলাম হালকা হালকা, ওগুলো বাইরে এসে পাবলিশ করেছি। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে, মেয়েদের আদর্শ কারা, এই 2টা বই আছে, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। ওটা আশা করছি যাওয়ার সময় নিয়ে যাবেন, আপনার ছেলেকে স্বামীকে পাঠিয়ে দেন স্টেজের কাছে। মোহাম্মদপুর কোন জেলা? ও গাংনীতে ওই যে মোশাররফ চেয়ারম্যান সাহেব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে গাংনী পাশে, গাংনীতে ওই মোহাম্মদপুরে আমার মাহফিল আছে। রাত 8টা 8:30টায় উঠে পড়বো, ঈশান নামাজ পড়ে উঠবো, যতক্ষণ পারি চালাবো 1-1.5 ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, মেরপুর থানা রামলা এলাকার দিকে তোমার নজরটা একটু কুদরতি নজরটা দাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা কোরআনের কিছু কথা হেদায়েতের নিয়তে শুনেছি, যতটুকু শুনলাম এগুলোর উপরে আমাদের জীবন চালানোর তৌফিক দাও। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিভাবে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা লাগে আমরা হালকা কিছু টাচ পেয়েছি। এই 5টা বিষয়ের উপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ তুমি সেট করে দাও। এই বিশাল আয়োজনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমলা মিরপুর কুষ্টিয়া যারা আয়োজনে আছে, এই মানুষগুলোকে তুমি কোরআনের ইজ্জতে কবুল করো। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী জননেতা জনাব আব্দুল গফুর, তোমার এই গোলামকে মাফ করে দাও, তার মা বাবাকেও ক্ষমা করে দাও। আজকের প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হাসেম, তার মা বাবাকে তুমি মুহূর্তে ক্ষমা করে দাও। তার স্ত্রী পুত্র সন্তানাদি যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো। দিনের যে বিশাল দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছো, সততার সাথে ইখলাসের সাথে পালন করার তৌফিক দাও। যত অতিথি এখানে বসে আছে আল্লাহ ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, এই মানুষগুলোকে হাসান হোসাইনের মতো বানাও। রব্বুল আলামিন, আমার এই কুষ্টিয়া জেলার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে কিয়ামত পর্যন্ত তাদের মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে বড় দেখার স্বাদ জাগে। 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে, ভারতের মুসলমানদেরকে তুমি বাঁচাও। এই উগ্রপন্থী হিন্দুরা আর এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিরা, আল্লাহ কতগুলো মানুষ দুনিয়া থেকে তারা বিদায় করে দিল, কতগুলো ঘর মসজিদ গুলো দুনিয়া থেকে ভেঙ্গে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিল। হেদায়েত তাদের কপালে থাকলে আল্লাহ দান করো, হেদায়েত না থাকলে তুমি মানচিত্র থেকে তাদেরকে মুছে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাদের উপরে খাস রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ জীবনের কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে স্টেজের বাম পাশে আছে গাড়িটা, গাড়ি থেকে নিয়ে যান কাছে। আপনারা যারা ব্যাগে টাকা দিতে পারেন